ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আজকে আর কি আমার এই যে আঙ্কেলের জমিতে সার উলানো হবে। তো এই যে দেখেন ওরা বাপ ছেলে আর কি দুজন মিলেই একসাথে সার ঢালতেছে। সারের অনেক ওজন আর কি। তো এই যে দেখেন এখানে কিন্তু মাটি আর ইউরিয়া এবং পটাশ একসাথে আর কি, মানে একসাথেই মিশ্রণ করা আছে। আর এগুলো ঢালা আছে, বস্তায় মেখে আনা হয়েছে, আবার এখানে ঢালা হচ্ছে, সাথে সাথে জমিতে ছিটানো হবে আর কি। তো এই হচ্ছে সারের অবস্থা। তো একবারে মানে বড় ভাড়া নেয় নাই, কি ছোটো ভাড়া দিয়ে আর কি নিয়েছে। তো এই যে দেখেন আঙ্কেল এখন জমিতে আর কি সার ছিটানো শুরু করবে আর কি। তো এই যে বস্তায় যে সারগুলো দেখছেন, এই যে দেখেন পটাশের রঙ কিন্তু একদম গুঁড়া পটাশ যেটা আর কি, সেটাই একদম বস্তা লাল হয়ে গেছে। আর চারদিকে তোলাবাড়িতে আমাদের মনে করেন ধানের অবস্থা, মনে করেন ধান অনেক বড় হয়ে গেছে। তো এই যে আমাদের বীর পালোয়ান যাচ্ছে আর কি, দেখতেছে কোথায় সার কম হয়েছে আর কোথায় কম বেশি হয়েছে। তো সেটা দেখার পর আর কি সে ডিসাইড করতেছে যে কী করতে হবে। তো এই যে আমার আঙ্কেল আর কি সার দিতেছে আর কি, আর এই যে বীর পালোয়ান আমাদের সার দেখতেছে কি হচ্ছে না হচ্ছে। তো দেখেন চারদিকে কিন্তু সবুজে ভরে গেছে, মানে চারদিকে সবুজ হয়ে গেছে। আবার মনে করেন 1-1.5 মাস পর দেখবেন যে চারদিকে সোনালি রঙে ভরে যাবে, তখন মনে করেন যে ধান যে মানে সোনালি রঙটা ধারণ করে সেই রঙটা আর কি। তো বর্তমান সার দেওয়া হচ্ছে কারণ গাছগুলো কিছুদিন থেকে একটু লাল লাল ভাব ধরছে আর কি। আগে যে পুরো সারটা দেওয়া হয়েছে সেই সারটা আর কি খেয়ে ফেলছে। তো দেখেন চারদিকটায় কিন্তু মানে চারদিকে সবুজে সবুজ, মানে ভরপুর হয়ে গেছে, মানে কোনো দিকে খালি নেই। কারণ কিছুদিন আগেই জমিগুলো দেখা যাচ্ছিলো, আর বর্তমান অবস্থা দেখেন একদম সবুজ হয়ে গেছে। তো এই যে দেখেন আঙ্কেলের জন্য আর কি ওনার ছেলে বীরপল, আমাদের বীরপলাওয়ান আর কি পানি নিয়ে আসছে। পানি মানে কি বাইরে কিন্তু প্রচুর দেখতেই পাচ্ছেন আপনার আকাশের কি অবস্থা। এই যে দেখেন পানি খাওয়াচ্ছে, মানে বর্তমান অবস্থা খুবই খারাপ কন্ডিশন। চারদিকে কিন্তু প্রচুর রোদ, মানে বাইরে তো থাকা যাচ্ছে না এমন অবস্থা। দোলাবাড়িতে আর এমনিতে ফাঁকা জায়গা থাকা, মানে একটু রোদেই মনে করেন যে থাকা যায় না আর কি দোলাবাড়িতে। তো ওনার ছেলে আর কি পানি নিয়ে আসছে শরবত করে, তো সেই শরবত আর কি দোলাবাড়িতে খাওয়াচ্ছে। আর ওইদিকে এইদিকে আমার আর এক আঙ্কেল আর কি সাথ দিতেছে, এই যে দেখেন। তো ওই এই আঙ্কেলের জমি আর কি, ওটা মানে হাউলি মানে হাউলি বলে আর কি যেটাকে আর কি। তো আঙ্কেল আমাকে বলতেছে একটু পানি খায় আর কি। তো এই যে দেখেন বীর পালোয়ান মাল্লি দিয়ে বসে পড়ছে আর কি, কারণ জমি দেখাশোনা করতে করতে ছেলে হাঁপাই গেছে, এখন মাল্লি দিয়ে বসে পড়ছে। আর ছেলে কিন্তু এখনও ধান গাছে যোগও হয় নাই, মানে ধান গাছ যত বড় হয়েছে সেটাও তত বড় এখনও হয়নি, জমিতে নামলে একবার আর কি দেখা যায় না। তো দেখেন সেই ছেলে এখনও ঘাস নেলা দিতেছে, কারণ একটা দায়িত্ব আছে। তো ছেলে বাড়ির বড় ছেলে যেহেতু, মানে আঙ্কেলের বড় ছেলে আর কি, সেই কারণে একটা দায়িত্ব আছে। দেখেন তোলাবাড়িতে সারে বস্তায় সহ নিয়ে এসতেছে, পানি নিয়ে আসতেছে, এইটুকু একটা ছেলে কীভাবে ভাববেন বলেন। তো এই যে দেখেন আঙ্কেল এগুলো মাটিয়া পটাশ ইউরিয়া একসাথে আর কি জমিতে মানে ছিটাইতেছে আর কি। কারণ মানে জমিতে আমরা সমানভাবে ছিটাইতে আর বর্তমান কিন্তু জমিতে মানে পানি নাই আর কি। আমাদের এদিকে অন্যদিকে বন্যা হলেও আমাদের এদিকে পানি, জমিতে এক ফোঁটা পানিও নাই আর কি। পানি একদমই মানে শুকাই গেছে। তো পানিগুলো বর্তমান রোদ খুব, তো পানি হলে আর কি আমাদের দোলাবাড়িতে পানি একটু পানি হলেই পানি বেঁধে যায় আর কি। পানি একটু হলেই বুঝবেন যে পানিতে ভরে যাবে, মানে আল ডাল যেগুলো আল ডাল সব উছলে পানি বাইর হয়ে যাবে। তো ভিউয়ার্স এই হচ্ছে অবস্থা আমাদের দোলাবাড়ির, এইরকম অবস্থা আর কি। চারদিকে রোদ চলতেছে আর ধান মোটামুটি ভালোই আছে। তো ইনশাল্লাহ আরও ভালো হবে, সার দেওয়ার পর আরও সুন্দর দেওয়া যাবে। তো ভিউয়ার্স এখন পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।